আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করেছি আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে এই প্রথম তার চাচার বাসায় যাচ্ছে। আমাদেরকে ইনভাইট করা হয়েছে তাদের বাসায়, আর আমার ননাসকেও বলা হয়েছে তারা তাদের বাসা থেকে যাবে আর আমরা আমাদের বাসা থেকে যাচ্ছি। আর অনেক দিন পর আমার ভাসুদের বাসা যাওয়া হচ্ছে, প্রায় 1.5 বছর হবে। তো অনেক দিন, আর রাস্তাঘাট অনেকটা চেঞ্জ হয়েছে, যার কারণে অনেকটা অসুবিধা হচ্ছে যাওয়ার জন্য। তো যাই হোক, ভাসুরের বাসায় যেতে থাকি, কিছুক্ষণের মধ্যে আমাদের অটোটা ছেড়ে দেবে। চলে এসেছি আমার ভাসুরের বাসায়, আর আমরা এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আমাদের আসার কিছুক্ষণ পরেই আমার ননাস চলে এসেছে। তো আমরা সবাই এখন একসাথে হয়েছি। আর স্যারের শরীরটা একটু খারাপ, তো সে শুয়ে আছে, আর আমরা বসে বসে একটু টিভি দেখছিলাম। তো টিভি দেখার পরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু বের হব, আর আমরা এখানে একটু ছবি টবি তুলছি। আর এই যে এখানে 2টা চুলা দেখা যাচ্ছে, এখান থেকে একটা চুলা আমি নিয়ে যাব। আমার এই চুলাটা দেখে খুব ভালো লেগেছে। মাটির চুলায় রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে বলেছি। পরে আমার যা বললো, আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে উপরেরটা দিয়ে দেবে, ছোটোটা। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে দুষ্টামি করছিলাম। তো স্যারের সাথে দুষ্টামি করেছি। আর ওইটা হচ্ছে স্যারের বিআইন। আর তারা খুবই ফ্রি আর খুব বেশি দুষ্টামি করে। আর প্রীতি একেবারেই কিন্তু ছোট, কি বলবো, আমাদের মিমের বয়সের, যার কারণে প্রীতির সাথে স্যারের দুষ্টামি দেখে কেউ মাইন্ড করবেন না, কারণ তারা অনেক ফ্রি। আর প্রীতি বয়সে স্যারের চাইতে অনেক ছোট, আর সবার চাইতে ছোট প্রীতি মিমের বয়সের। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু হাঁটতে বের হব। আর আমার জায়ের কি বলবো, তাদের আত্মীয়ই হয়, তাদের এখানে একটা জমি আছে, সেই জমিতে তারা বিভিন্ন ধরনের সবজি রোপণ করেছে। তো সেখানে যাব, সেইখান থেকে আমরা কিছু সবজি নেব। এখানে অনেক ধরনের সবজি লাগানো হয়েছে, যেমন লাউ শাক, লাল শাক, টমেটো, বেগুন, ধনেপাতা, তারপর হচ্ছে কচু লাগানো হয়েছে, অনেক ধরনের সবজি। তো সেখানেই আমরা যাচ্ছি, আর ওইখান থেকে আমরা যা বাসায় নেওয়ার জন্য কিছু সবজি ওইখান থেকে নিয়ে আসবো। আমার ননাস যা আর ভাসু তারা জমি থেকে সবজি কাটছে, আর আমরা এখানে এসে একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। মিম, প্রীতি ওরা আবার একটু টিকটক করছিল। তো ওদের সাথে আমরা একটু ট্রাই করছিলাম, বাট আমাদের পক্ষে কখনোই সম্ভব না টিকটক এসব করা, কারণ আমরা এগুলো মনে হয় না পারবো। তো এখানে এসে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি। আমার মেয়েও অনেক খুশি, আর আমার মেয়েটা অনেক ঘোরার পাগল, ও ঘুরতে খুব বেশি পছন্দ করে। তো ওকে নিয়ে আমরা যখনই সময় পাই। আমার মেয়েটা আমাকে এমনিতে একেবারেই জ্বালায় না, অনেক শান্তশিষ্ট আমার কাছে যেটা মনে হয়।
তো যাই হোক, এখন আবার বাড়ির দিকে চলে যাই, বাড়ির দিকে যাব। ওইখানে আবার আমাদের ডাকতেছে, কারণ সবাই ছাদে উঠবে, ছাদে উঠে আমরা আবার একটু আনন্দ করব। ছাদে উঠে দেখে তো আমার ননাস তা আমি না পাই, তো টমেটোগুলো পেরেছে। আর টমেটোগুলো অনেক মজা খেতে, এই টমেটোগুলো একদম টক টক। আর এগুলো তো গাছ থেকে মাত্র পাড়া হয়েছে, তো এগুলো আমরা সবাই ছাদে বসেই খাবো। আরও টমেটো পাড়া হয়েছে, বেগুন পাড়া হয়েছে, টমেটো, বেগুন, তারপর হচ্ছে কাঁচামরিচ, এগুলো গাছ থেকে পেড়ে নিয়ে গিয়েছে। তো সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছি আর টমেটোগুলো খাচ্ছি। আর টমেটোগুলো খাওয়ার পর মনে হচ্ছে আমরা যখন ছোটোবেলায় আমাদের বাসার পাশেই চর আছে, সেই চরে যখন আমরা যেতাম, এরকম ক্ষেতের থেকে টমেটো নিতাম, টমেটো নিয়ে তারপর আমরা খেতাম। ওই ফ্লেভারটা, ওই গ্রানটা মানে এই টমেটোর মধ্যে আসতেছে, এত ভালো লাগছে টমেটোগুলো, কোনো ফরমালিন দেওয়া নেই। তো সবাই এখন আবার নিচে চলে যাব, নিচে গিয়ে, কারণ সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে। নিচে গিয়ে আবার দেখা যায় আমাদের একটা কেক বানানোর ইচ্ছা আছে, সবাই মিলে একটা কেক বানাবো। আমি আজকে একটা কেক বানানো শিখে যাব, প্লেন কেকগুলো, যে কেকগুলো আমরা বাসায় নর্মালি খাই, ওই কেকগুলো খাবো সবাই মিলে বানিয়ে। তো এই তো লাল শাক পাড়া হয়েছে আর লাউ শাক, আর এই লাউ শাকগুলো আমি আর আপা ভাগ করে দিব। তো অনেকগুলো সবজি পাড়া হয়েছে, সবজিগুলো অনেক তাজা। আর এখানে তো আমরা কেক বানাচ্ছি, কেক বানিয়ে তারপরে এটা হওয়ার পরে খাওয়ার পরে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এটা চুলোয় দিয়ে তারপরে আমরা সবাই রাতের ডিনার করব, করে এরপরে কেকটা কাটা হবে। আর আজকে মানহারও 3 মাস শেষ। আর আমরা সবাই বলছি যে যাক ভালোই হয়েছে, কেকটা শেখাও হয়ে গেল, মানহার জন্য কেক কাটাও হয়ে যাবে। তো কেকটা হয়ে গেছে আর মোটামুটি ভালোই ফুলেছে। তো শিখে নিলাম আসলে কেকটা কিভাবে বানালো, বাসায় গিয়ে অবশ্যই ট্রাই করব। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।